ওম শান্তি। সাকার বাংলা মুরলী 2রা অক্টোবর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সবচেয়ে মিষ্টি শব্দ হলো বাবা। তোমাদের মুখে যেন সবসময় বাবা বাবা নাম থাকে, সবাইকে শিব বাবার পরিচয় দিতে থাকো। তো আজকে বাবা আমাদেরকে অনেক অনুভবী বানাতে এসেছেন, কারণ ভক্তরা তো অজপা জপ করে, কারণ মুখে জপ, মনে অন্য কিছু। আর এখানে প্রকৃত বাবাকে জেনে, কারণ ভক্তিতে আমরা নাত দিয়ে, ঈশ্বর দিয়ে, করুণাময়, কৃপা সিন্ধু, দয়ানিধি অনেক নামে ডেকেছি। আর এখানে ডাইরেক্ট বাবা, তিনি বাবা। বাবার সঙ্গে কি আছে? বাবার সঙ্গে উত্তরাধিকারের বিষয়টা, সম্পত্তির বিষয়, যা এখন আমরা পড়াশোনা করছি, সত্যযুগে তা কনভার্ট হয়ে যাবে সম্পত্তিতে, ধন, সুখ, সব কিছুতে। আর এখন তা হলো জ্ঞান, গুণ, শক্তি। তার জন্য তো বাবা বলছেন কি, এর থেকে মিষ্টি শব্দ আর কিছু হতে পারে না, বাবা। দুনিয়াতে এই বাবার বিকল্পকে অনেকভাবে বলা হয়। ভগবানকেও গডফাদার বলে, কিন্তু তো বাবা বললে যতটা মিষ্টি শোনা যায়, গডফাদারে ততটা মিষ্টি শোনা যায় না। আর লৌকিক পিতাকেও অনেকে ড্যাডি বলে, পাপ্পা বলে, অনেক অনেক কিছু বলে। তো কিন্তু বাবা শব্দটাই সবথেকে মধুর, মিষ্টি। আর এখানে উত্তরাধিকারের একটা মিষ্টি গন্ধ লুকিয়ে আছে। আজকের প্রশ্ন, সত্যযুগে কেবল মানুষই নয়, পশু পাখিরও রোগী হয় না কেন? মানুষের তো দূরের কথা, পশু পাখিদেরও কোনো রকম রোগ বালাই থাকবে না, কেন থাকবে না? উত্তর, কারণ সঙ্গম যুগে বাবা সব আত্মাদের এবং অসীম সৃষ্টির এমন অপারেশন করে দেন যে রোগের নাম চিহ্ন থাকে না। বাবা হলেন অবিনাশী সার্জন। এখন যে সম্পূর্ণ সৃষ্টি রোগী হয়েছে, এই সৃষ্টিতে পরে দুঃখের নাম চিহ্নটুকু থাকবে না। এখানকার দুঃখ থেকে রক্ষা পেতে খুব বীর সাহসী হতে হবে। তো বাবা আজকে আমাদেরকে এটাও ইশারা দিচ্ছেন যে এখন আমাদের এই দুঃখকে সুখে পরিবর্তন করার জন্য এখন আমাদের বীর হতে হবে, আমাদের সাহসী হতে হবে। কারণ বাবা হচ্ছেন এখন রুহানি সার্জন, কারণ এখানে অবিনাশী রুহানি সার্জন। কারণ দুনিয়াতে কোনো রকম আমাদের অঙ্গে কোনো রকম, শারীরিক অঙ্গে কোনো রকম সমস্যা হলে তাকে অপারেশন করে তাকে রোগমুক্ত করা হয়। আর বাবা এখন বলছে যে তোমাদের আত্মার মধ্যে এখন রোগ ধরেছে, আর সৃষ্টির মধ্যে এখন রোগ ধরেছে। তো আত্মাকে এবং সৃষ্টিকে আমি অপারেশন করতে আসি। এই অপারেশন করার ফলে তো শতযুগে তোমাদের মধ্যে কোনো রকম রোগ সুখ থাকবে না, পশু পাখিদেরও কোনো রকম রোগ সুখ থাকবে না। তার জন্য তো এই সময়, এই রোগ সুখ থাকার সময়ে যে আমাদের কিভাবে এখন রোগ সুখহীন হতে হবে, তার জন্য সংকল্প করতে হবে। তার জন্য বাবা শব্দটা মনে মুখে আনতে হবে। আর বাবাকে পেয়ে আমাদের কতটুকু অনুভব, তা আমরা নিজে অনুভব করে অন্যকে অনুভব করাতে হবে। তো আজকের গীত, তোমাকে পেয়ে আমরা সারা জগৎ পেয়ে গেছি, তো জমি কেন, সারা আকাশ দুনিয়া পেয়ে গেছি। তো কত বড় অনুভবের কথা না? তো বাবাকে পেয়ে আমরা কি পেয়ে গেছি? বাবাকে পেয়ে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডকে পেয়ে গেছি। সেই অনুভব মুখে তো অবশ্যই আমরা বলবো, তার আগে আমরা হৃদয় অঙ্গম করব। ওম শান্তি। ডবলও বলতে পারো, ডবল ওম শান্তি। আত্মা নিজের পরিচয় দিচ্ছে, আমি আত্মা, শান্ত স্বরূপ। আমাদের নিবাস স্থান হলো শান্তিধাম, এবং আমরা বাবার সন্তান, শিব বাবার সন্তান। সব আত্মারা ওম বলে। তো সেখানে আমরা সবাই হলাম ভাই ভাই। তারপর এখানে এসে আমরা ভাই বোন হই। তো দুনিয়াতে
ওম শব্দ বলার লোকের অভাব নেই, তারা ওমের অনেক রকম ব্যাখ্যা করেন, কিন্তু এখানে বাবা বলেন ওম শান্তি বলতে গিয়ে তুমি ওম শান্তির প্রকৃত অর্থকে তুমি অনুভব করো। তুমি পরমধামে শান্ত স্বরূপ ছিলে, আর এখানে তুমি এসে সকলের সঙ্গে এখন তো নারী হলে তোমার বোন, পুরুষ হলে তোমার ভাই, তো শারীরিক সম্বন্ধে ভাই বোন আর আত্মিক সম্বন্ধে আমরা ভাই ভাই। এখন ভাই বোনের সম্পর্ক গড়ে ওঠে। বাবা বুঝান সবাই আমরা সন্তান, তোমরা হলে ব্রহ্মারও সন্তান, তাই তোমরা হলে ভাই বোন। তো যে জন্য ব্রহ্মাকে বলা হয় দি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। এখন দুনিয়াতে 850 কোটি লোক আছে, তো সকলের শরীরে ব্রহ্মার জিন কিন্তু অবস্থিত। তো তো এটা অনেক সূক্ষ্ম বিষয়, বিজ্ঞানও সেখানে ফেল হয়ে গেছে। তো বাবা বলেন তো তোমরা ব্রহ্মার সন্তান, তো ব্রহ্মার দ্বারা স্থাপনা হয়, তো তোমাদের অন্য কোনো সম্পর্ক নেই। প্রজাপিতা সন্তান, ব্রহ্মা কুমার কুমারী। তো পুরানো দুনিয়াকে তো পরিবর্তন করতে এই সময় পরমপিতা পরমাত্মা আসেন, এসে শিব বাবা ব্রহ্মার শরীরে প্রবেশ করেন। শিব বাবা ব্রহ্মার দ্বারা নতুন সৃষ্টির রচনা করেন। ব্রহ্মার সঙ্গেও সম্পর্ক আছে। ব্রহ্মা আমাদের অলৌকিক পিতা এবং ব্রহ্মা আমাদের এক সম্পর্কে দাদা। তো খুব ভালো যুক্তি চাই, কারণ এই আধ্যাত্মিক মার্গে তো নিজেকে এগিয়ে নিয়ে যেতে গেলে তো প্রথম আমাদের যেটা প্রয়োজন সেটা হলো সম্বন্ধ স্থাপন। দুনিয়াতে দেখা যায় তো পিতা পুত্রের সঙ্গে সম্বন্ধ, মাতা তার সন্তানের সঙ্গে সম্বন্ধ। সন্তান অনেক দূরে থাকলেও যদি তার একটা কোনো খারাপ খবর মা শোনে তখন তার উচ্চাটন হয়ে যায়। তো এখানেও তো বাবার সঙ্গে আমাদের ভালো সম্বন্ধ স্থাপন করতে হবে, ব্রহ্মার সঙ্গে সম্বন্ধটাকে জানতে হবে। তো এই যুক্তি আমরা যতই রচনা করব তত আমরা নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী হব। সবাই ব্রহ্মা কুমার কুমারী নিজেকে আত্মা নিশ্চয় করে শিব পিতাকে স্মরণ করতে হবে এবং নিজেদেরকে ভাই বোন ভাবতে হবে। কুদৃষ্টি থাকা উচিত নয়। এখানে তো কুমার কুমারী যত বড় হয় ততই কুদৃষ্টি হতে থাকে, তারপর কুকর্ম করা হয় রাবণ রাজ্যে। তার জন্য বাবা বলছেন এই চোখকে তোমরা এখন আত্মিক দৃষ্টি এখন স্থির করতে করতে এখন এই চোখকে তোমরা এখন সিভিল করো, ক্রিমিনাল নয়। সত্যযুগে কুকর্ম হয়ই না, ক্রিমিনাল শব্দটি থাকেই না সেখানে। এখানে তো ক্রিমিনাল শব্দটিও আছে, তার অ্যাক্টিভিটিও আছে। তার জন্য কত আইন আদালত কোর্ট কাছারি করতে হয়, সেখানে কোর্ট ইত্যাদি থাকবে কি সত্যযুগে? থাকবে না। কত আশ্চর্য না? সে দুনিয়াটা কেমন হবে? না জেল, না পুলিশ, না চোর, না ডাকাত। তো এইসব হলো দুঃখের কথা। তো যা এখানে হচ্ছে তার জন্য বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে এই খেলাটি হলো তো সুখ আর দুঃখের, হার আর জিতের খেলা। তো এই কথাও তোমরাই বুঝো, কারণ যেমন দুনিয়াতে তো দিন আর রাত্রি আছে, অমাবস্যা পূর্ণিমা আছে, তো শীত গ্রীষ্ম বর্ষা ঋতু আছে, তো ঠিক তেমনি তো আমাদের সুখও আছে, দুঃখও আছে, হারও আছে, জিতও আছে। তো গায়নও আছে না, মায়ের কাছে হারলে হার, তো মায়ার উপরে বিজয় মালা অর্ধেক কল্পের জন্য বাবা এসে পড়ান। তো এই সময় মায়ার উপরে জিতে আমাদের জগৎ জিত হতে হবে। আমরা সেই দুনিয়া, সারা দুনিয়া বাবাকে পেয়ে এই জমি কেন, এই আকাশ আসমানও আমাদের হয়ে গেছে। তো পরে আধা কল্প মায়ার কাছে হারতে হবে। তো এইসব কোনো নতুন কথা নয়। আর তো এই মায়ার কাছে, মায়া শব্দটা, রাবণ শব্দটা, রাবণের সম্পত্তি, তো এটা হলো পয়সার কথা। তারপর তোমরা আমাকে স্মরণ করো, তো আধা কল্পের জন্য রাজ্যভাগ্য প্রাপ্ত করো। দেখো 2500 বৎসরের রাবণের যন্ত্রণা, আর বাবা বলছেন আমাকে স্মরণ করো। সে অল্প কয়েক বছরের আত্মাও তো অনেক দূরে গিয়ে যেতে পারে শুধু স্মরণের দ্বারা। তো রাবণ রাজ্যে আমাকে ভুলে যাও। রাবণ হলো শত্রু। প্রতি বছর ভারতবাসীরাই রাবণকে দহন করে। যে দেশে ভারতীয়দের সংখ্যা অনেক তারাও দহন করে। তো বলবে তো এই হলো ভারতীয়দের ধর্মীয় উৎসব।
তো বিজয়া দশমী পালন করে তো বাচ্চাদের বোঝাতে হবে। তো এইসব হলো দৈহিক জগতের কথা। এখন সম্পূর্ণ বিশ্বে তো রাবণ রাজ্য চলছে, শুধু শ্রীলঙ্কায় নয়, বিশ্ব তো বিরাট, তাই না? তো বাবা বুঝিয়েছেন এই সৃষ্টি সম্পূর্ণ সাগরের উপর দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ 3 ভাগ জল 1 ভাগ স্থল। তার মানে কি, এ দুনিয়াটা ভাসছে সাগরের জলে। মানুষ বলে যে নিচে এই পৃথিবীর নিচে একটি বলদ বা একটি গরু আছে, যার 2টো শিং। তো তো এর উপরে সৃষ্টি দাঁড়িয়ে আছে একটি শিংয়ের উপরে। তো ষাঁড় বা বলদ যখন ক্লান্ত হয় তখন এক শিং থেকে আরেক শিং পরিবর্তন করে, যখন ক্লান্ত হয় তখন পরিবর্তন হয়। তো কথাটি এরকম নয়। যখন ভূমিকম্প হয়, দুনিয়া সৃষ্টির পরিবর্তন হয়, তো এটা তো হলো জাগতিক পরিবর্তন। পৃথিবী তো জলের উপরে দাঁড়িয়ে, চারিদিকে জল, শুধু জল আর জল। সুতরাং তো এখন সম্পূর্ণ দুনিয়ায় আছে কি, রাবণ রাজ্য। পরে রাম অথবা ঈশ্বরীয় রাজ্য স্থাপন করতে বাবাকে আসতে হয়। বাবা এসে তো এই 100 বৎসর সঙ্গম যুগে আমাদেরকে করি থেকে হিরে করে তোলেন। শুধু ঈশ্বর বলে ঈশ্বর হলেন সর্বশক্তিমান, তিনি সবই কিছু করতে পারেন। তো ওনার নির্দেশ ব্যতীত গাছের একটি পাতাও ঝরতে পারে না, নড়তে পারে না। তো মহিমা ব্যর্থ হয় না? ভগবানের তো এমন মহিমা নয়। ভগবান হলো আমাদেরকে তমগুণ থেকে শতগুণী বানাতে এসেছেন, করি থেকে আমাদেরকে হিরে করতে এসেছেন, পতিত থেকে পাবন করতে এসেছেন। তো অর্থাৎ মহিমা আমরা ভক্তিতে যেমন করি, সেখানে কিন্তু ভালোবাসা থাকে না। কারণ শুধু সেখানে দয়া সিন্ধু, তো কৃপা সিন্ধু, তো অনেক নামে নামে আমরা নাথ ঈশ্বর বলে ডেকেছি। তো এখানে বলা হয় পিতা, বাবা। এখানে ঈশ্বরকে বাবা বলা হয়। বাবা বলে ডাকলে উত্তরাধিকার প্রাপ্তির কথা থাকে। আমি এখন এই উত্তরাধিকার পাচ্ছি, শতযুগে এটা কনভার্ট হয়ে যাবে, আমার এই রাজ্য হবে, এই দুনিয়া আমার মুষ্টিগত হবে। তো এটা কোনো রকম আগ্রাসন নয়, এটা হচ্ছে শুদ্ধ অহংকার। শিব বাবা বলেন সর্বদা বাবা বাবা বলা উচিত, ঈশ্বর বা প্রভু ইত্যাদি শব্দগুলি ভুলে যাওয়া উচিত। এটা ভক্তির দেওয়া, আর এটার মধ্যে কোনো সুগন্ধ নেই। বাবা বলেন মামে কম স্মরণ করো। প্রদর্শনী ইত্যাদিতে গিয়েও যখন বোঝাও, তখন ক্ষণে ক্ষণে শিব বাবার পরিচয় দাও। শিব বাবা বলতে থাকো। শিব বাবা হলেন সর্বোচ্চ, ওনাকেই গডফাদার বলা হয়। বাবা শব্দটি খুবই মিষ্টি। শিব বাবা মুখে যেন সর্বদা লেগে থাকে, ভক্তর মতো নয়, মনে মুখে এক। তো মুখ তো মানুষেরই হবে, তাই না? তো গৌ মুখ কি হতে পারে? তোমরা হলে শিবশক্তি পাণ্ডব সেনা। তোমাদের তো মুখ আছে, তোমাদের মুখ দিয়ে এখন অমৃত বেরোবে। তোমাদের মুখ কমল দিয়ে জ্ঞান অমৃত নিঃসৃত হয়, এই জ্ঞান হলো অমৃত। তোমাদের সুনামের জন্য গোমুখ বলা হয়েছে, গঙ্গার উদ্দেশ্যে এমন বলা হবে না। মুখ কমল থেকে অমৃতই এখন বেরোয়। আর যেখানে গঙ্গার উৎপত্তি দেখিয়েছে সেটা তো হলো প্রাকৃতিক, পাহাড় থেকে জল পরে পরে তো এমন একটা ভৌগোলিক পরিবর্তন হয়েছে যাকে গোমুখ বলা হয়, যেখান থেকে গঙ্গা বেরিয়ে এসেছে। তো বাবা বলে কি, আসলে এখন বাচ্চাদের সুনামের জন্য গোমুখ রাখা হয়েছে। ভক্তির তারা তোমাদের এই গোমুখকে তারা পাহাড়ের সঙ্গে তুলনা করেছে। জ্ঞান অমৃত পান করলে আর বিষ পান করতে পারবে না, বিষ তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। অমৃত পান করে তোমরা দেবতায় পরিণত হচ্ছ। এখন আমি এসেছি তো অসুরদেরকে দেবতা বানাতে। তোমরা এখন দৈবী সম্প্রদায় হচ্ছ সঙ্গম যুগে। তো সঙ্গম যুগ কখন কিভাবে হয় সে কথা দুনিয়ার কেউ জানে না। তোমরা জানো আমরা কুমারীরা হলাম পুরুষোত্তম সঙ্গম যুগী, বাকি যা আছে সবাই কলিযুগী। তোমরা সংখ্যায় কিন্তু খুবই কম। বৃক্ষের জ্ঞানও তোমাদেরই আছে। বৃক্ষ প্রথমে ছোট হয়, তারপর বৃদ্ধি পায়, কত রকমের আবিষ্কার করে যাতে শিশু কম জন্মায়, তার জন্য পরিবার পরিকল্পনা করে। আর স্লোগানও দেওয়া হয় যে আমরা দুই, আমাদের দুই। কিন্তু এতে কি কোনো রকম সংকলন হচ্ছে না। কিন্তু মানুষ চায় এক, হয় কিন্তু আরেক। জনবিস্ফোরণ হচ্ছে, সবার মৃত্যু কিন্তু নিশ্চিত। কিন্তু কেউ জানে না এই দুনিয়া এখন মৃত্যুর কোলে ঢলে পড়বে।
এই এই এখন ফসল ভালো, বৃষ্টি এলো, অনেক ক্ষতি হয়ে গেল। প্রাকৃতিক দুর্যোগ তো বলতে পারবে না, কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা নেই, কোনো গ্যারান্টি নেই কখন প্রকৃতির কী অবস্থা হয়। কারণ প্রকৃতিকে আমরাই দূষিত করেছি। কোথাও ফসল ভালো হয়, কোথাও আবার ওলাবৃষ্টি হয়ে গেল, অর্থাৎ শিলাবৃষ্টি হয়ে গেল, অনেক ক্ষতি হয়ে যায়, ফসলকে একেবারে ধ্বংস করে দেয়। তো বৃষ্টি না হলেও ক্ষতি, তো একই বলে প্রাকৃতিক দুর্যোগ। অনাবৃষ্টিও ক্ষতি, বৃষ্টিও ক্ষতি। তো এইসব তো অনেক হবে। তো এর থেকে রক্ষা পেতে তোমাদের বীর সাহসী হতে হবে। প্রত্যেকটা পরিস্থিতির সঙ্গে তোমাদের এখন সামঞ্জস্য রেখে চলতে হবে। কারো অপারেশন হয় তো অনেকে দেখতে পারে না, অজ্ঞান হয়ে যায়। তো এখন এই সম্পূর্ণ অপারেশন, সৃষ্টির অপারেশন সম্পূর্ণ, এখন এই সম্পূর্ণ অপবিত্র সৃষ্টির অপারেশন হবে। বাবা বলছে কি, আত্মার অপারেশন হবে, এই অপবিত্র সৃষ্টির অপারেশন হবে। তো বাবা কত বড় সার্জন, কত বড় দায়িত্ব নিয়ে বাবা বলছেন। বাবা বলেন, আমি এসে সবার অপারেশন করি। সম্পূর্ণ সৃষ্টি হলো রোগী, অবিনাশী সার্জনও আমারই নাম। তো উনি সম্পূর্ণ বিশ্বের অপারেশন করে দেবেন, যার ফলে বিশ্ববাসীদের কখনো দুঃখ হবে না। বড় মাপের সার্জেন তিনি। আর মানুষের কেন, পশু পাখিদেরও কোনো রকম রোগ সুখ হবে না। তো আত্মাদের অপারেশন, অসীম জগতের অপারেশন একমাত্র এই উনি এসে করেন, অবিনাশী সার্জন এসে করেন। সেখানে মানুষ কেন, পশু পাখিরও কোনো রোগী হয় না। বাবা বুঝান আমার এবং বাচ্চাদের কি পার্ট আছে এখন। বাবা বলছে যে ভক্তদেরকে এখন বোঝাও যে ভগবানের কি পার্ট, আর এখন বাচ্চাদের তোমাদের কি পার্ট। একই বলা হয় রচনার আদি মধ্যের অন্তের জ্ঞান যা তোমরা প্রাপ্ত করছো। বাচ্চাদের সবচেয়ে প্রথম এই খুশির অনুভব হওয়া উচিত। আজ খুশির অনুভব করলে তখন অনুভব সবাইকে করাতে পারবে। আজ সদ্গুরুবার, সর্বদা সত্য কথা বলা উচিত। ব্যবসায়ী বলা হয় সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না। তবু লোভের বশে কিছু বেশি দাম বলে ব্যবসা করে, সত্য কখনো বলে না, মিথ্যা কথাই বলে। তো তাই সত্যকে স্মরণ করে। তো বলে না, সত্য নাম সঙ্গে আছে। এখন তোমরা জানো বাবা হলেন সত্য, তিনিই যাবেন আত্মাদের, অর্থাৎ আমাদের সঙ্গে, আমাদেরকে নিয়ে যাবেন। বাবার সঙ্গে সঙ্গে আমরা ঝাগে ঝাগে আত্মারা যাব। আত্মারা এখন সত্যের সাথে তোমাদের সঙ্গ হয়েছে, তোমাদের এখন তো মেলা হয়েছে, সুতরাং তোমরাই সঙ্গে যাবে। উনি আত্মাদের, অর্থাৎ আত্মাদের পবিত্র করে সঙ্গে নিয়ে যাবেন একবারই। সত্যযুগে এমন বলা হয় না যে রাম রাম সঙ্গে আছে, অর্থাৎ সত্য নাম সঙ্গে আছে, না। বাবা বলেন এখন আমি বাচ্চারা তোমাদের কাছে এসেছি, নয়নে বসে আমি নিয়ে যাব। এই নয়ন নয়, তৃতীয় নেত্র। তোমাদেরকে আমি তো ত্রিনেত্রী, আমি তোমাদেরকেও ত্রিনেত্রী বানাচ্ছি। তোমরা জানো এই সময় বাবা এসেছেন, সঙ্গে করে নিয়ে যাবেন। শঙ্করের বরযাত্রা নয়, দুনিয়াতে দেখানো হয়েছে, শঙ্করের চিত্র দেখানো হয়েছে, পিছনে দেখানো হয়েছে তো কেউ বিকলাঙ্গ, কেউ দীনদরিদ্র। তো এই শঙ্করকে শিব বলে, তো শিবের বরযাত্রী তারা বলেছে, তো বাস্তবে তা নয়। এ হলো শিবের সন্তানদের বরযাত্রা। তিনি হলেন স্বামীদেরও স্বামী। বলা হয় তোমরা সবাই হলে কনে, আমি হলাম বর। তোমরা সবাই হলে প্রেমিক, আমি হলাম প্রিয়তম। তো প্রিয়তম তো একজনই হয়, তাই না? তিনি সাজন, আমরা সবাই স্বজনী। তোমরা আধাকল্প আমার সঙ্গে প্রেম করেছ, এখন আমি এসেছি, তোমরা সবাই হলে ভক্তিনী। ভক্তদের রক্ষা করেন ভগবান। আত্মা ভক্তি করে দেহের সাথে। শতযুগে ত্রেতায় ভক্তি হয় না, ভক্তির ফল শতযুগে ভোগ করো। বাচ্চাদের এখন যা প্রাপ্ত হচ্ছে, শতযুগে যা তা প্রালব্ধ হয়ে যাবে। উনি তোমাদের প্রিয়তম, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন। তখন তোমরা সেখানে গিয়ে নিজেদের পুরুষার্থ অনুসারে রাজ্য ভাগ্য প্রাপ্ত করবে। এখানে কোথাও সেই কথা লেখা নেই। বলা হয় শঙ্কর পার্বতীকে অমর কাহিনী শুনিয়েছিলেন। তোমরা সবাই হলে পার্বতী, আমি অমরনাথ, তোমাদেরকে অমর কাহিনী শোনাই। অমরনাথ একজনকে বলা হয়, সর্বোচ্চ হলেন শিব বাবা। তার নিজস্ব কোনো দেহ নেই। বলেন বাচ্চারা,
আমি অমরনাথ তোমাদের অমর কাহিনী শোনাই। শঙ্কর পার্বতী এখানে আসবে কিভাবে? তারা তো থাকেন সূক্ষ্মবতনে, যেখানে সূর্য চন্দ্রের আলো থাকে না। সত্যপিতা তোমাদেরকে সত্য কাহিনী শোনাচ্ছেন। বাবা ব্যতীত সত্য কাহিনী কেউ শোনাতে পারে না। এই কথাও জানো যে বিনাশ হতে সময় লাগে। বাবা কখন থেকে বলে আসছেন, কিন্তু তার জন্য এখন প্রস্তুতি আমরা দেখছি। বিশাল এই দুনিয়া, অসংখ্য বাড়িঘর ভেঙে নষ্ট হবে। আর্থকুয়েক অর্থাৎ ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হবে, অসংখ্য মৃত্যু হবে। যদিও তোমাদের বৃক্ষ ছোট হবে, দিল্লি পরিস্থান হয়ে যাবে, দিল্লিটাই স্বর্গ দুনিয়া হয়ে যাবে। তো অনেক ভবিষ্যৎবাণী বাবা করেছেন, দুনিয়ার মানুষ ভবিষ্যৎবাণী করে। এখন পরমপিতা পরমাত্মা অভ্রান্ত ভবিষ্যৎবাণী করছেন আগামী যুগের জন্য। তো একটি পরিস্থানে লক্ষ্মীনারায়ণের রাজত্ব চলে, বিশাল মহল তৈরি হবে, অসীম জাগতিক সম্পত্তি প্রাপ্ত হয়, তোমাদের কোনো খরচ করতে হয় না। বাবা বলেন ব্রহ্মার জীবনে আনাজের দাম কত ছিল? তাহলে তো 1 আনা মন ছিল। তো বাবা নিজে দেখেছেন, ব্রহ্মা বাবা দেখেছেন। তাহলে শতযুগে আরও কতখানি কম হবে। দিল্লির মতো এক একজনের বাড়িঘর জায়গা জমি থাকবে, পুরো দিল্লিটা যতটা ততটা। মিষ্টি নদীর তীরে তোমাদের রাজ্য থাকবে, তোমাদের কাছে সব থাকবে, সর্বদা অন্ন মজুদ থাকবে। সেখানকার তো ফল ফুল দেখেছ কতখানি বড় মাপের থাকে। তোমরা ক্ষবিরস পান করে আসো। যারা ট্রান্সে যায় তারা ক্ষবিরস পান করে। তো তারা এসে বলে, তো সেখানে আমরা মালি দেখেছি। মালি তো নিশ্চয়ই বৈকুণ্ঠে বা নদীর তীরে থাকবে, মিষ্টি নদীর তীরে বসবাস থাকবে, সেখানে বাগিচা থাকবে, সেখানে সংখ্যা খুব কম থাকবে। তো এখন কয়েকশো কোটি, অর্থাৎ এখন 850 কোটি। যখন বাবা মুরলি চালিয়েছিল তখন আরও কম ছিল, রিভাইজ মুরলি চলছে। তো সেখানে সত্যযুগে এটা ঠিক আছে, সত্যযুগে 9 লাখ থাকবে আর সব কিছু তোমাদের থাকবে। বাবা এমন রাজত্ব প্রদান করেন যা কেউ কেড়ে নিতে পারে না। আকাশ ভূমি ইত্যাদি সব কিছুর মালিক তোমরা থাকবে। বাবাকে পেয়ে আমরা জমি কেন, আকাশকে আমরা পেয়ে গেছি। বাচ্চারা গান শুনেছে, তো এমন 6-8 খানা গান শুনলে খুশির পারদ ঊর্ধ্বে চলে যাবে। তো আজকে যেমন বাবা গান শুনিয়েছেন, তোমাকে পেয়ে আমরা তো জমি কেন, আমরা আকাশকেও পেয়ে গেছি, সীমাহীন খুশি আনন্দ পেয়ে গেছি। যখন দেখবে মনের অবস্থা গড়বড়, তখনই এই জ্ঞান শুনে নেবে। তো এই হলো খুশির গান। তোমরা তো অর্থও জানো না। তো বাচ্চা বাবা অনেক যুক্তি বলে দেন নিজেকে হাসি খুশি কিভাবে রাখবে। বাবাকে লেখে, বাবা এত খুশির অনুভূতি হয় না, মায়ার ঝড় আসে। আরে মায়ার ঝড় আসলে আসুক, তোমরা তো বাজনা বাজাও। খুশির জন্য বিশাল মন্দিরের দ্বারে তো বাজনা বাজতেই থাকে। তো মুম্বাইয়ের তো মাধববাগের লক্ষ্মীনারায়ণের মন্দিরের দ্বারেও তো বাজনা বাজে। তো তোমাদেরকে বলে ফিল্মি রেকর্ড কেন বাজানো হয়? কারণ তোমাকে পেয়ে তো জমি আমরা আসমান পেয়ে গেছি, এটা তো ফিল্মি গান। অনেকে বলে এ ফিল্মি গান কেন, তারা জানে না তো এই জিনিসও ড্রামা অনুযায়ী কাজে লাগবে। কারণ ফিল্মেরও এখন তো হয়ে গেছে, এখন অনেক রকমের দৃশ্য বা প্লট, অনেক রকমের তো দুর্গন্ধে ভরা হয়ে গেছে। কিন্তু ভক্তির এমন অনেক ফিল্মে আছে যার মধ্যে নোংরার কিছুই থাকে না। তো বাবা বলে কি, এর অর্থ তো তোমরা বাচ্চারা জানো। তো এই কথা শুনে খুশির অনুভব হবে, কিন্তু বাচ্চারা ভুলে যায়। ঘরে কোনো দুঃখ থাকলে এই গান শুনে খুশি হবে। এইগুলি খুবই ভ্যালুয়েবল জিনিস। তো কারো ঘরে ক্লেশ হলো, বলো তো ভগবান বাঁচো, কাম বিকার হলো মহাশত্রু। তো এই বিকারকে জয় করলে আমরা বিশ্বের মালিক হয়ে যাব। তখন পুষ্প বর্ষা হবে, জয় জয়কার হবে, স্বর্ণ পুষ্পের বর্ষা হবে। তোমরা এখন তো কাঁটা থেকে সোনার ফলে পরিণত হচ্ছ, তাই না? তারপরে তোমাদের অবতরণ হবে, সত্য ত্রেতা, তারপর দ্রাপরে আসবে, তারপর কলিযুগে আসবে। পুষ্প বর্ষা হয় না, আসলে সেই খুশিকে অনুভব করানোর জন্য তো বাবা বলছেন সোনার পুষ্পের বর্ষা হবে। তোমরা এই ফুলে পরিণত হয়ে আসো। এটাই এখন আমরা
এতটাই ভুল হব যে আমাদেরকে বোঝানোর জন্য স্বর্ণের বৃষ্টি হবে, বাবা আমাদেরকে খুশি যোগাচ্ছেন। মানুষ ভাবে স্বর্ণ পুষ্পের বর্ষা হয় সত্যযুগে। তো এক রাজকুমার বিদেশে গেল, সেখানে তো পার্টি করলো, তার জন্য সোনার ফুল তৈরি করা হয়েছিল, সবার উপরে পুষ্প বর্ষা হয়েছিল, খুশি আনন্দে এমন আপ্যায়ন করেছিল, খাঁটি সোনা দিয়ে বানিয়েছিল। বাবা তাদের স্টেট ইত্যাদির বিষয়ে জানেন। তো বাস্তবে তোমরা ফুলে পরিণত হয়ে ফিরে আসো, সোনার ফুল তোমরা ওপর থেকে নিচে নেমে আসো। বাচ্চারা, তোমরা কত বড় লটারি প্রাপ্ত করো, বিশ্বের বাদশাহী, তো বিশ্বে বাদশাহী করার লটারি প্রাপ্ত করো। যেমন লৌকিক পিতা বাচ্চাদের বলেন, তোমাদের জন্য এনেছি, তখন বাচ্চারা কত খুশি হয়। তো কেউ কি নিয়ে আসে, খেলনা নিয়ে আসে, কেউ চকলেট নিয়ে আসে, কেউ অনেক কিছু নিয়ে আসে। তো বাবা বলেন, তোমাদের জন্য আমি হাতে করে স্বর্গ নিয়ে এসেছি, তোমরা সেখানে রাজ্য করবে। অতএব কতখানি খুশির অনুভব হওয়া উচিত। কাউকে ছোট উপহার দিলে সে বলে, বাবা আপনি তো আমাদের বিশ্বের বাদশাহী দেন, তো এই উপহারের কি প্রয়োজন? আরে শিব বাবার স্মৃতি চিহ্ন সঙ্গে থাকলে শিব বাবার স্মরণও থাকবে, তোমাদের পদমগুণ প্রাপ্তি হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সত্যের সঙ্গে ফিরতে হবে, তাই সর্বদা সত্য হয়ে চলতে হবে, কখনো মিথ্যা বলবে না। নাম্বার 2, আমরা ব্রহ্মা বাবার সন্তান, নিজেদের মধ্যে হলাম ভাই বোন, তাই কোনো রকম ক্রিমিনাল অ্যাক্ট করবে না। ভাই ভাই এবং ভাই বোনের সম্পর্ক ব্যতীত অন্য কোনো সম্পর্কের অনুভূতি যেন না থাকে। বরদান, স্মরণের শক্তির দ্বারা নিজের এবং অন্যদের শ্রেষ্ঠ পুরুষার্থের গতিবিধিকে জেনে মাস্টার ত্রিকালদর্শী ভব। যেরকম বিজ্ঞানীরা পৃথিবী থেকে স্পেসে যাওয়া ব্যক্তির প্রত্যেক গতিবিধিকে জানতে পারে, এরকম তোমরা ত্রিকালদর্শী বাচ্চারা সাইলেন্সে অর্থাৎ স্মরণের শক্তির দ্বারা নিজের এবং অন্যদের শ্রেষ্ঠ পুরুষার্থ বা স্থিতির গতিবিধি স্পষ্ট জানতে পারো। দিব্য বুদ্ধি হওয়ার কারণে স্মরণের শুদ্ধ সংকল্পে স্থিত হওয়ার ফলে ত্রিকালদর্শীর বরদান প্রাপ্ত হয়ে যায়, আর নতুন নতুন প্ল্যান প্র্যাকটিক্যালে নিয়ে আসার জন্য শত ইমার্জ হয়ে যায়। আজকের স্লোগান, সকলের সহযোগী হও, তাহলে স্নেহ সততই প্রাপ্ত হতে থাকবে। অব্যক্ত ইশারা, নিজের আর সকলের প্রতি মনের দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো। এই পুরো মাস চলবে মনসা সেবা। বাবার থেকে যে শক্তি প্রাপ্ত করি তা এই সারা দুনিয়ার আত্মার প্রতি, প্রকৃতির প্রতি ছড়িয়ে দেওয়া। এটা কেউ বলতে পারবে না যে আমি তো সেবা করার চান্স পাইনি। যদি কেউ বলতে না পারে তো মনসা বায়ুমণ্ডল দ্বারা সুখের বৃত্তি, সুখময় স্থিতির দ্বারা সেবা করো। শরীর ঠিক না থাকলে তো ঘরে বসেও সহযোগী হও। কেবল মনের মধ্যে শুদ্ধ সংকল্পের স্টক জমা করো, শুভ ভাবনা দ্বারা সম্পন্ন হও। আজকের সমান আমি মাস্টার ত্রিকালদর্শী আত্মা। আচ্ছা, ওম শান্তি।